তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তবে তার আগে ফ্যামিলি ম্যান সিজন 3 মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যানাউন্সমেন্ট টিজার গতকাল রাতে ড্রপ করা হয়েছে। আমি এখনও পর্যন্ত প্রায় 15-20 বার দেখে ফেলেছি। তো কেমন লাগলো সে অ্যানাউন্সমেন্ট টিজার? এই হচ্ছে রাজ অ্যান্ড ডিকের ফ্লেভার, তাদের ক্যারেক্টার্স। শ্রীকান্ত জাস্ট মনোজ বাজপেয়ী খেয়ে নিয়েছে চরিত্রটা, জাস্ট গুলে খেয়ে নিয়েছে। ওই যে ট্রেনের ওই সিকোয়েন্সটা, মানে এরকম হাই ভোল্টেজ একটা অ্যানাউন্সমেন্ট, তার মধ্যে একটা জায়গা পেয়েছে, ওই পার্টিকুলার যে জায়গাটা প্যাচ করেছে না, জাস্ট চুমু, যেখানে বলছে টিটি যে আপনি কি করেন স্যার, মানে ওর কথাতে প্রায় মুগ্ধ হয়ে গেছে। এবং সেখানেও বলছে আমি এই ম্যারেজ কাউন্সিলর, এবং সেখানে প্রিয়ামণির যে এক্সপ্রেশন জাস্ট ব্যাপক। মানে ওটাই তো যারা সিরিজ দেখেছে, যারা ফ্যান শ্রীকান্ত, তারা ওখানে হেসে লুটোপুটি খাবে। এবং তারপর যেরকমভাবে সিকোয়েন্সগুলো আমরা দেখতে থাকি, প্রথমে তো টিজারটা স্টার্ট হয় একটা হেলিকপ্টার শট দিয়ে। ওই এরিয়াল শটটা দেখেই বোঝা যাচ্ছে এবার গ্র্যান্ডার কোন লেভেলে গেছে। কয়েক মাস আগে লাল্লান টপে যখন এসেছিল মনোজ বাজপেয়ী, সেই সময় সে বলছিল যে এবার বিষয়টা আরও বড় হতে চলেছে, ঠিক আছে। এবং সেখানেই সে বলছিল এবার শ্রীকান্ত কিন্তু কোথাও একটা গিয়ে তার বয়স হয়েছে, তার কারণ তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে। 2021 সালে যদি সেকেন্ড সিজন আসে, 4 বছর তো এখানেই হয়ে গেল। তো 4 বছরে সবাই মানে বড় হয়ে যায় আর কি, ছেলে মেয়ে বড় হয়ে গেছে। তো এখানে দেখবে ওর যে ঝুলপিগুলো, সেখানে পাকা চুল দেখা যাচ্ছে। তো শ্রীকান্তের বয়স হয়েছে, বাট শ্রীকান্ত কিন্তু ওই সুলতানের মতো বলতে হবে, লার্না নেই ভুলা। যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, আমি খালি রাজা অ্যান্ড ডিকের ছবির থেকে, কাজের থেকে কি এক্সপেক্ট করি? একটা ঘ্যামা ওয়ান টেক শট। এবং যেরকম সিজন 1-এ সিজন 2-তে পেয়েছি, আমি জানি ওয়ান টেক শট এখানে একটা ঘ্যামা কিছু তারা বানিয়েছে। সিটাডেলে যা ওয়ান টেক শট দেখিয়ে দিয়েছে, তো এবার তো নেক্সট লেভেল কিছু ভাবছে তারা। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যেরকমভাবে তারা দেখালো, নিমরত কর থেকে শুরু করে, মনোজ বাজপেয়ী থেকে শুরু করে, এখানে তার ওয়াইফ থেকে শুরু করে, এবং শেষ ভাগে যখন জয়দীপ আহলাওয়াতকে দেখালো ওরকম একটা কস্টিউম পরে বাইকে করে সে যাচ্ছে, মুখে তার মাস্ক, তার বড় বড় চুল, বস জাস্ট সেই জয়দীপ চুমু পুরো। জয়দীপ এবং মনোজ বাজপেয়ী প্রথমবার একসাথে স্ক্রিন শেয়ার করছে, কারণ গ্যাংস অফ ওয়াসিয়া পুরো তাদের একসাথে স্ক্রিন শেয়ার ছিল না, বাবা ছেলে হয়েছিল, বাট একসাথে দেখা যায়নি। এত বছর পর তারা একসাথে কাজ করবে, এবং যা করবে দুজনের ফেস অফ দেখার জন্য আমি মুখিয়ে আছি। এবং যখন ওই গানটার যে ধুনটা আমরা শুনতে পেলাম, জাস্ট মানে ফ্যামিলি ম্যানের ভাইবসই আলাদা। আমি পাগল ফ্যামিলি ম্যানের। সিজন 3 হেভি হোক, রাজেন্ডিকে জাস্ট মস্তি দিয়ে দিক। এবং যেভাবে এই টিজারটা গেছে, যতবারই দেখো ওইটুকু ক্লিপ, তুমি মস্তি পাবেই। সেরা, জাস্ট সেরা, আমার হেভি লেগেছে ওইটুকু অ্যাকশন সিকোয়েন্স, তাতেই কি মস্তি। এবং যখন আগের ক্লিপগুলো দেখাচ্ছে, কি ব্যাপক লাগছে। দেখার সিজন 3 হয় কেমন, এবং সেটা কি প্রিভিয়াস যা ভিউয়ারশিপের রেকর্ড সেটা ভাঙতে পারে, শোটা কি ব্যাপক হয় দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, তো আজকের প্রথম যেটা, ম্যাডক ফিল্মসের একটা হিউজ লাইন আপ রয়েছে, এবং বড় বড় ফেস্টিভ মোমেন্ট তারা টার্গেট করেছে, তাদের আপকামিং ছবিগুলো আসবে। এবং আমরা জানি অডিয়েন্স মুখিয়ে বসে রয়েছে, এবং ম্যাডক এখন খুব জায়েন্ট হয়ে গেছে, একটা বিশাল বড়। তো ম্যাডকের এই হরর ইউনিভার্সে যুক্ত হতে চলেছে দুজন, রণবীর সিং এবং মানসি চিল্লার। দেখুন, মানসি চিল্লারকে নিয়ে আমার খুব একটা এক্সাইটমেন্ট নেই, তার কারণ সে খুবই ভজা একজন অভিনেত্রী, দেখার সে ভালো কিছু করতে পারে কিনা। তবে রণবীর সিং, দেখা রণবীরকে কিরকমভাবে আমার কৌশিক এবং তার টিম প্রেজেন্ট করে। কালকি 2 সেই ছবিটা রিলিজে 1 বছর কমপ্লিট করেছে, এবং ছবির যে প্রডিউসার সে কনফার্ম করেছে এই ছবির প্রি প্রোডাকশন জোর কদমে চলছে, এবং সব ঠিক থাকলে এ বছরের সেপ্টেম্বরে কালকি 2 সেটা ফ্লোরে যাবে। এবং যেরকম তারা শিডিউল প্ল্যান করেছে, সেরকমভাবে কাজ এগোলে নেক্সট ইয়ার, অর্থাৎ 2026-এর জুন মাসের মধ্যে কালকির শুটিং কমপ্লিট হয়ে যাবে। ডেফিনেটলি একটা ম্যাসিভ আপডেট। কালকি 2 সেটা নিয়ে এক্সাইটমেন্ট তুঙ্গে। দেখার প্রভাসের যে ক্যারেক্টারটা, সেই চরিত্রটাকে এবার নাগাশ্বিন কোন লেভেলে নিয়ে যায়, অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, কমল হাসান সেই চরিত্রগুলো কীরকম জায়গা পায়, এবং যাদের কেমিও রাখা হয়েছিল তারা কতটা ইম্পর্টেন্স পায় এইবারের পার্টে। কয়েক সপ্তাহ আগে একটা আপডেট আসে যে পাঠান ভার্সেস টাইগার, সেই প্ল্যানিং ওয়ারএফ ক্যান্সেল করে দিয়েছে, এবং পাঠানের সিকোয়েল সেটা হয়তো আসবে, তবে সময় লাগবে। তবে পাঠান ভার্সেস টাইগার সেটা আসার আপাতত কোনো চান্স নেই। এবং এরপর তারা নতুন স্পাই হিসাবে ভিকি কৌশলকে লঞ্চ করবে, এবং তাকে নিয়ে নতুন লাইন আপ তারা এগোবে। লেটেস্ট যেটা আপডেট, এখানে জিমের যে ক্যারেক্টারটা, অর্থাৎ জন আব্রাহামের চরিত্রটা প্লে করে, যেটা অবশ্যই প্রশংসা পেয়েছে, সেই চরিত্রটা নিয়ে তাদের যে স্ট্যান্ডলোনের আইডিয়াটা, সেটা তারা এখনই ড্রপ করছে না। সব ঠিক থাকলে, তাদের যদি ওয়ার 2 এবং আলফা সাকসেসফুল হয়, তাহলে 2026 থেকে জিমের ক্যারেক্টারের ওপরে
তারা একটা প্রিকোয়ালের কাজ করতে পারে, যেটা আপডেট বহুবার উঠে এসেছে, এবং 27-এ তাহলে তারা ছবিটা রিলিজ করতে পারে। এবং অন্তিম যেটা আপডেট, ওয়ার 2 এর জন্য আদি চোপড়া আইম্যাক্সের সাথে ডিল করেছে। অল ইন্ডিয়াতে 33টা আইম্যাক্স স্ক্রিনে 2 সপ্তাহের জন্য রিলিজ হবে, মানে হোল্ড করে থাকবে সেই আইম্যাক্সের সব শো ওয়ার 2। অন্যান্য কোনো ইন্ডিয়ান ছবি বা কোনো ফরেন ছবি তারা প্লে করতে পারবে না ওয়ার 2 চলাকালীন। মানে 33খানা আইম্যাক্স স্ক্রিনে শুধুমাত্র 2 সপ্তাহের জন্য ওয়ার 2ই থাকবে। এটাই হচ্ছে এর চুক্তি। তো দেখার এটার জন্য ওয়ার 2 কতটা বেনিফিটেড হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, এবং তোমাদের ফ্যামিলি ম্যান সিজন 3 অ্যানাউন্সমেন্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হচ্ছে জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।